আচ্ছা দেখেন, এই যে অ্যাপ ইন্সপেকশন, এই অবস্থায় আমি যদি অ্যাপটাকে আবার রিরান করি, দেখবেন আমার ইন্সপেকশনের ডাটাবেস গায়েব হয়ে যাবে, এটা দেখা যাবে না। এটার নিয়ম হচ্ছে, এই দেখেন, এই যে মুভিং টু অফলাইন মোড সামথিং সামথিং, দেখেন আমার অ্যাপ কিন্তু রিস্টার্ট হয়েছে। খেয়াল করে দেখেন, আমার অ্যাপ রিস্টার্ট হয়েছে কিন্তু ডাটাবেস এটা আসতেছে না। আচ্ছা যাই হোক, আসছে, হয়তো পরে আবার আসবে। এই যে দেখেন ক্লোজ দেখাচ্ছে, ডাটাবেসটা ক্লোজ দেখাচ্ছে। সাধারণত এখানে ডাটাবেসটা টেবিলটা দেখতে পারবেন যদি অ্যাটলিস্ট একটা ডাটাবেস অপারেশন করেন, ইনসার্ট, আপডেট, ডিলিট, কোয়েরি, কোনো একটা অপারেশন করলেই তখন দেখবেন যে আবার স্টার্ট হয়ে যাবে। যেমন আমি এখন একটা এমপ্লয়ি অ্যাড করি, দেখবেন সাথে সাথে এটা আবার ওপেন হয়ে যাবে। দেখেন সেভ দিচ্ছি সাথে সাথে, তাই না? এখন এক কাজ করি, সেটা হচ্ছে আমরা তো একটা ভিউ মডেল বানাইছি নাকি? আর ডাটাবেসে ইনসার্ট করার কোডটা আমরা এই ফ্র্যাগমেন্টের মধ্যে লিখে ফেলছি, এখানে উচিত না। আমাদের এমপ্লয়িটাকে ভিউ মডেলে পাঠানো উচিত। ভিউ মডেল থেকে তারপর আর এক জায়গায় পাঠাবো। আজকে নতুন একটা ইয়ার করবো, সেটা হচ্ছে রিপোজিটরি। ওই যে অনেকটা এই ছবিটার মতন, যেটা হচ্ছে অ্যান্ড্রয়েড এমভিভিএম, এই যে এই ফিগারটার মতন ডাউনলোড দেওয়া আছে না? এই যে এই ছবিটার মতন, এটা হচ্ছে আমাদের ফ্র্যাগমেন্ট। এখন ভিউ মডেল দরকার, অর্থাৎ ফ্র্যাগমেন্ট থেকে এমপ্লয়িটাকে নিয়ে ভিউ মডেলে পাঠাবো। কিন্তু ভিউ মডেল ক্লাসের ভিতরে বসে কোয়েরি করব না, আমরা একটা রিপোজিটরি ক্রিয়েট করব। রিপোজিটরিকে বলা হয় সিঙ্গেল অফ ট্রুথ, অর্থাৎ যেখানে অ্যাকচুয়ালি ডাটাগুলোকে এক্সপোজ করা হয়। আপনাদের সাধারণত রিপোজিটরি ক্রিয়েট করা হয় যদি আমার অ্যাপে একাধিক ডাটা সোর্স থাকে। একটা রিপোজিটরি ক্রিয়েট করব লোকাল ডাটাবেসের জন্য, আর একটা রিপোজিটরি ক্রিয়েট করব ক্লাউডের জন্য, আর একটা রিপোজিটরি ক্রিয়েট করব হয়তো ডাটাবেস লোকাল, বাট সেটা ডিফারেন্ট টাইপের ডাটাবেস। সো তিনটা স্টেপে ভাগ করা হয়। এখান থেকে ডাটা নিয়ে ভিউ মডেল ডাটা পাস করে দিবে রিপোজিটরিকে। আবার এখান থেকে কোয়েরি করে রিপোজিটরিতে নিব, রিপোজিটরি থেকে ভিউ মডেল থেকে ফ্র্যাগমেন্ট। তো আসেন, এখন একটা ভিউ মডেল তো অলরেডি ক্রিয়েট করাই আছে। এই যে হোম ভিউ মডেল নামে একটা ভিউ মডেল ক্রিয়েট করেই দিচ্ছে, রাইট? তো এখন যেটা করতে হবে, নতুন একটা প্যাকেজ নেন যার নাম দেন রিপোজিটরি, এবং এর ভিতরে নতুন একটা ক্লাস নেন যার নাম এমপ্লয়ি লোকাল রিপোজিটরি। এই ক্লাসের মধ্যে থেকে অ্যাকচুয়ালি ডাটাবেসের কোডগুলো এখন এক্সিকিউট করা হবে, বা মেথডগুলো কল করা হবে। ইন ফিউচার যদি আপনার মনে হয় যে এমপ্লয়ি ডাটাগুলো ক্লাউডে পাঠানোর দরকার, তো আপনি আরেকটা রিপোজিটরি ক্লাস ক্রিয়েট করবেন, এমপ্লয়ি ক্লাউড রিপোজিটরি। তার ভিতরে সেম নামে মেথডগুলো রাখবেন। তার ফলে হবে কি, ডাটাবেস চেঞ্জ বা ব্যাকএন্ড চেঞ্জ হলেও ভিউ মডেল কখনো চেঞ্জ হবে না। সো নতুন একটা ক্লাস ক্রিয়েট করছি যার নাম এমপ্লয়ি লোকাল রিপোজিটরি। এই ক্লাসের ভিতরে ডিএও টাইপের একটা অবজেক্ট নেন, প্রাইভেট ইএমপিডিএও, অর্থাৎ যার ভিতরে আমার ইনসার্ট আপডেট ডিলিট মেথডগুলো আছে, ইএমপিডিএও, প্রাইভেট এমপ্লয়ি ডিএও। এবার একটা কনস্ট্রাক্টর বানান, পাবলিক এমপ্লয়ি লোকাল রিপোজিটরি প্যারামিটার হিসেবে নিবে কনটেক্সট ইম্পোর্ট করবেন কনটেক্সটকে, এবং এখানে কনস্ট্রাক্টরের ভিতরে বসে এমপ্লয়ি ডিএও অবজেক্ট ক্রিয়েট করব। কেমনে? ওই সেই এমপ্লয়ি ডাটাবেস ডট গেট ডিবি ডট গেট এমপ্লয়ি ডিএও ইনিশিয়ালাইজ করে ফেললাম।
এবার একটা মেথড পাবলিক ভয়েড অ্যাড এমপ্লয়ি, প্যারামিটার হিসেবে নিয়ে আসবো এমপ্লয়ির অবজেক্ট, এবং এখানে এখন অ্যাকচুয়াল ইনসার্ট মেথডটা কল করব, অর্থাৎ এমপ্লয়ি ডিএও ডট ইনসার্ট এমপ্লয়ি এমপ্লয়ি। আবার এখানে সাজেশন দেয় এমপ্লয়ি ডিএও মে বি ফাইনাল। ওকে, ফাইনাল দিলাম, যা বলে তাই। প্রাইভেট ফাইনাল এমপ্লয়ি ডিএও এমপ্লয়ি ডিএও। কোয়েরির জন্য একটা মেথড লিখি, এটা তো অ্যাড করলাম, অ্যাড করার পর ডাটাগুলো দেখা লাগবে না? সো পাবলিক রিটার্ন করবে লিস্ট অফ লাইভ ডাটা, লিস্ট অফ এমপ্লয়ি, ইনসার্ট গেট এমপ্লয়িজ, এখান থেকে হবে সিম্পলি রিটার্ন এমপ্লয়ি ডিএও ডট গেট অল এমপ্লয়িজ। সব এক লাইনের মেথড। সো রিপোজিটরি এমন একটা ক্লাস যে ক্লাসটা মূলত রেসপন্সিবল ডাটা সোর্স থেকে, অ্যাকচুয়াল সোর্স থেকে ডাটা নিয়ে আসা। ঠিক আছে, এবার ভিউ মডেলে আসি। ভিউ মডেলে এসে ওই এমপ্লয়ি লোকাল রিপোজিটরির একটা অবজেক্ট ক্রিয়েট করি, বা রেফারেন্স নেই, প্রাইভেট এমপ্লয়ি লোকাল রিপোজিটরি রিপোজিটরি। এমপ্লয়ি লোকাল রিপোজিটরি রিপোজিটরি। এবার এটাকে তো ইনিশিয়ালাইজ করতে হবে। এটাকে ইনিশিয়ালাইজ করতে গেলে দেখেন কনটেক্সট দরকার, প্যারামিটার হিসেবে কনটেক্সট লাগবে। কনটেক্সট এখন হোম ভিউ মডেলের মধ্যে কই পাবো? তো যখনই আপনাদের ভিউ মডেল ক্লাসে কনটেক্সট দরকার হবে, হ্যাঁ, কনটেক্সট দরকার হবে, তখনই আমরা অনেকভাবে কনটেক্সট আনতে পারি, যেমন ইনসার্ট মেথড বানাতে পারি, প্যারামিটার হিসেবে কনটেক্সট পাস করব, হতে পারে। কিন্তু কখনো ভিউ মডেল ক্লাসে কোনো কনটেক্সটের রেফারেন্স রাখবে না, মানে আপনারা রাখবেন না আর কি। তো একটা ক্লাস আছে ভিউ মডেলের, একটা চাইল্ড ক্লাস আছে যার নাম অ্যান্ড্রয়েড ভিউ মডেল। সে আমাদেরকে অটোমেটিক্যালি একটা কনটেক্সট দিয়ে দেয়, আমাদেরকে কষ্ট করে অন্য জায়গা থেকে সাপ্লাই নিতে হবে না। আপনারা এক কাজ করেন, সিম্পলি এক্সটেন্ড ভিউ মডেল না করে লেখেন অ্যান্ড্রয়েড ভিউ মডেল। আরেকটা ক্লাস আছে, দেখেন অ্যান্ড্রয়েড ভিউ মডেল। সাধারণত অ্যান্ড্রয়েড ভিউ মডেল এটা আমরা এক্সটেন্ড করি যখনই আমার ভিউ মডেল ক্লাসে কনটেক্সট দরকার হয়। কনটেক্সট দরকার না হলে শুধু ভিউ মডেলই যথেষ্ট। যখনই কনটেক্সট দরকার হয় তখনই আমরা অ্যান্ড্রয়েড ভিউ মডেল এটাকে এক্সটেন্ড করি, করলেই সাথে সাথে বলতেছি একটা কনস্ট্রাক্টর ম্যাচিং সুপার, নাকি there is no default constructor something something, অল্টারনেটর দেন ক্রিয়েট কনস্ট্রাক্টর ম্যাচিং সুপার। দেখেন একটা কনস্ট্রাক্টর বানাই দিছে, প্যারামিটার হিসেবে এটা অ্যাপ্লিকেশন পাস করে দিছে। অ্যাপ্লিকেশন কিছুই না, কনটেক্সটের একটা চাইল্ড। অ্যাপ্লিকেশনটা আর কিছুই না, কনটেক্সটের একটা চাইল্ড, চাইল্ড ক্লাস। আপনি যদি অ্যাপ্লিকেশন ক্লাসটাতে এখানে ক্লিক করেন,
দেখবেন সে আপনাদের কই নিয়ে যায়। দেখেন অ্যাপ্লিকেশন এক্সটেন্ড করে কনটেক্সট র্যাপারকে, আর কনটেক্সট র্যাপার এক্সটেন্ড করে কনটেক্সটকে। তার মানে কি হলো, কনটেক্সটের চাইল্ডই তো হলো। এখন আপনি এই সুপারের নিচে এমপ্লয়ি লোকাল রিপোজিটরি এটাকে ইনিশিয়ালাইজ করেন, অর্থাৎ রিপোজিটরি ইকুয়ালস নিউ এমপ্লয়ি লোকাল রিপোজিটরি প্যারামিটার হিসেবে অ্যাপ্লিকেশন পাস করে দেন। অর্থাৎ যখনই ভিউ মডেলের অবজেক্ট ক্রিয়েট করা হবে, ভিউ মডেল প্রোভাইডার যখন এই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করবে, রিপোজিটরিটাও ইনিশিয়ালাইজ হয়ে গেল। এবার ঠিক রিপোজিটরিতে যেমন দুইটা মেথড বানাইছিলেন, এখানেও দুইটা মেথড বানান। পাবলিক ভয়েড ধরেন অ্যাড এমপ্লয়ি, প্যারামিটার হিসেবে এমপ্লয়ির অবজেক্ট, এবং এই এমপ্লয়িটাকে পাস করে দিব রিপোজিটরিতে, অর্থাৎ রিপোজিটরি ডট অ্যাড এমপ্লয়ি এমপ্লয়ি। একইভাবে পাবলিক লাইভ ডাটা লিস্ট অফ এমপ্লয়ি, গেট অল এমপ্লয়িজ, এখান থেকে রিটার্ন হবে রিপোজিটরি ডট গেট এমপ্লয়িজ। অর্থাৎ ভ্যালুগুলো ফ্র্যাগমেন্ট থেকে ভিউ মডেলে নিচ্ছি, ভিউ মডেল থেকে রিপোজিটরিতে পাস করে দিচ্ছি, আর কিছুই না। কোডগুলো এখন তিনটা কম্পোনেন্টে ভাগ হয়ে গেল, একটা ভিউ, একটা হচ্ছে ভিউ মডেল, আর একটা হচ্ছে রিপোজিটরি বা মডেল। হ্যাঁ, সো হোম ভিউ মডেল এক্সটেন্ড করলো অ্যান্ড্রয়েড ভিউ মডেলকে। সো এটার কনস্ট্রাক্টরে আমাকে একটা অ্যাপ্লিকেশন দিয়ে দেয়। কনস্ট্রাক্টর কিন্তু আমরা কল করি না, আমরা ভিউ মডেল প্রোভাইডারের কাছে ভিউ মডেলের একটা অবজেক্ট চাই। সো ভিউ মডেল প্রোভাইডারই অবজেক্ট ক্রিয়েট করে আমাদেরকে দিয়ে দিবে এবং একটা কনটেক্সটও দিয়ে দিবে, সেটা দিয়ে আমি লোকাল রিপোজিটরিতে ইনিশিয়ালাইজ করলাম। এবার যখন অ্যাড এমপ্লয়ি, অর্থাৎ এখন এই মেথডগুলোকে, অর্থাৎ অ্যাড এমপ্লয়ি, গেট অল এমপ্লয়িজ, এগুলোকে এখন কল করতে হবে আমাদের ভিউ থেকে, অর্থাৎ ফ্র্যাগমেন্ট থেকে। তো আসেন এবার নিউ এমপ্লয়ি ফ্র্যাগমেন্টে ভিউ মডেলের একটা রেফারেন্স নেই, প্রাইভেট এমপ্লয়ি ভিউ মডেল, না এমপ্লয়ি না, হোম ভিউ মডেল, হোম ভিউ মডেল, ভিউ মডেল, এটাকে ইনিশিয়ালাইজ করেন অন ক্রিয়েট ভিউতে। সো ভিউ মডেল ইকুয়ালস নিউ view model provider, then require activity dot get home view model dot class. তো নিউ এমপ্লয়ি ফ্র্যাগমেন্টে হোম ভিউ মডেলের একটা রেফারেন্স নিলাম, নেওয়ার পর সেটাকে অন ক্রিয়েট ভিউ এর মধ্যে বাইন্ডিং এর আগে ইনিশিয়ালাইজ করলাম। এখানে রিকোয়ার অ্যাক্টিভিটি দিবেন, কারণ এই নিউ ফ্র্যাগমেন্ট আর হোম ফ্র্যাগমেন্ট, এই দুইটা ফ্র্যাগমেন্টেই হোম ভিউ মডেলের ডাটা শেয়ার হবে, অর্থাৎ এই দুইটা ফ্র্যাগমেন্টের জন্যই কমন ভিউ মডেল। দ্যাটস ওয়াই রিকোয়ার অ্যাক্টিভিটি, অর্থাৎ এই ভিউ মডেলের স্কোপটা হবে অ্যাক্টিভিটির সাথে, কোন একটা নির্দিষ্ট ফ্র্যাগমেন্টের সাথে না। সো এইবার যখন ভিউ মডেল অবজেক্ট ক্রিয়েট হয়ে গেছে, ফ্যাব বাটন ক্লিক করার পর এই কোডগুলো আর এখানে হবে না। আমি সিম্পলি বলবো ভিউ মডেল ডট অ্যাড এমপ্লয়ি এমপ্লয়ি। এই হচ্ছে টোটাল কোড, যদিও হোম ফ্র্যাগমেন্টে এখনো কিছু করা হয় নাই। হ্যাঁ, নিউ ফ্র্যাগমেন্টে হোম ভিউ মডেলের অবজেক্ট নিছেন, ইনিশিয়ালাইজ করছেন, এরপর বাটন ক্লিক করার পর ইউজারের কাছ থেকে নাম স্যালারি নিলাম, এমপ্লয়ির অবজেক্ট ক্রিয়েট করলাম, তারপরে ভিউ মডেলের অ্যাড এমপ্লয়ি মেথডটা কল করলাম। অর্থাৎ আমি ডাটা ইউজারের কাছ থেকে কালেক্ট করে ভিউ মডেলকে পাস করে দিচ্ছি, ভিউ মডেল সেটা আবার পাঠিয়ে দিচ্ছে রিপোজিটরির কাছে, রিপোজিটরি এবার অ্যাকচুয়ালি ইনসার্টের কাজটা করতেছে এই ডিওও ব্যবহার করে। হ্যাঁ, অ্যাকচুয়ালি ইনসার্টের কাজটা করতেছে।
ঠিক আছে? কোন মেথড? এবার হোম ফ্র্যাগমেন্টেও আপনারা ভিউ মডেলের আরেকটা রেফারেন্স দেন শুরুতেই। হোম ভিউ মডেলের আরেকটা রেফারেন্স দেন এবং ঠিক যেভাবে নিউ ফ্র্যাগমেন্টে ইনিশিয়ালাইজ করছেন হুবহু একইভাবে ইনিশিয়ালাইজ করেন। চাইলে কোড কপি পেস্ট করে নিয়ে যেতে পারেন। হুবহু একইভাবে। হোম ফ্র্যাগমেন্টে যার ভিতরে রিসাইক্লার ভিউ আছে ওখানেও হোম ভিউ মডেলের একটা রেফারেন্স দেন। হয়েছে এই ক্লাসের কাজ? ও ওটা তো দরকারই নাই, ওটা তো আচ্ছা এটা তো অটোমেটিক বানাই দিছিল আমাদের না, তাহলে আর কি। তাহলে এখন এই যে অন ক্লিক লিসেনার সেট করছেন না অন ক্রিয়েট ভিউতে, এরপরে মনে করেন এখন লেখেন ওই যে ভিউ মডেল কি নাম দিছে আল্লাহ জানে, এম ভিউ মডেল নাম দিছে, এম ভিউ মডেল ডট গেট অল এমপ্লয়িজ, এটা একটা লাইভ ডাটার অবজেক্ট, ডট অবজার্ভ গেট লাইফ সাইকেল ওনার নিউ অবজারভার এই যে লিস্ট অফ এমপ্লয়িজ আজকের জন্য শুধুমাত্র আমরা টোস্ট করব এর সাইজটা। নেক্সট ক্লাসে রিসাইক্লার ভিউতে ইমপ্লিমেন্ট করা, আপডেট করা, ডিলিট করা, সিঙ্গেল কোয়েরি করা, থ্রেড অ্যাপ্লাই করা, এই কাজগুলো করতে হবে। যদিও আগামী কালকের ক্লাসের টপিক ছিল ওয়ার্ক ম্যানেজার, কিন্তু আপনারা অনেক ফাস্ট তো, এই কারণে ওয়ার্ক ম্যানেজারটা না একটু পরেই দেখি। আচ্ছা এখন জাস্ট টোস্ট করব সিম্পলি ওই যে লিস্টটা পাইছি লিস্ট অফ এমপ্লয়িজ এর সাইজটা খালি টোস্ট করব। সো এমপ্লয়িজ ডট সাইজ, আমার ডাটাবেজে অলরেডি 4টা ডাটা আছে। ওকে, আমার ডাটাবেজে 4টা ডাটা আছে। আমি এখন একটা রান করার সাথে সাথেই টোস্ট দেখব 4, দেখবেন টোস্ট দেখব 4। এখন এই লিস্ট অফ এমপ্লয়িটা একটা রিসাইক্লার ভিউ এর অ্যাডাপ্টারে পাস করে দিলেই হলো। সুন্দর মতো রো ডিজাইন করবেন, কোনটা কিভাবে দেখাবেন। তো দেখেন অ্যাপ্লিকেশন লঞ্চ হলো এবং 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 এই যে 4 টোস্ট আসছে, তার মানে কোয়েরি করা কমপ্লিট। এখন একটা ভেজাল দিয়ে ক্লাস শেষ করো। ভেজাল মানে হচ্ছে ওই যে নিউ এমপ্লয়ি ফ্র্যাগমেন্ট এমপ্লয়ি অ্যাড করার পর, অর্থাৎ এমপ্লয়ির অবজেক্টটা ভিউ মডেলে পাঠানোর পর তো আমরা ওই ফ্র্যাগমেন্টেই বসে থাকবো চুপচাপ, ওটাকে কি পপ করে দেওয়া দরকার না? সো পপ করে দেই নেভিগেশন ডট ফাইন্ড নেভ কন্ট্রোলার ভি ডট পপ ব্যাক স্ট্যাক, অর্থাৎ অ্যাড করার পর নিউ এমপ্লয়ি ফ্র্যাগমেন্টে বাটন ক্লিকে এমপ্লয়িটাকে ভিউ মডেলে পাস করে দেওয়ার পর আমরা ব্যাক স্ট্যাক করব, পপ ব্যাক স্ট্যাক। ব্যাপারটা এমন যে এমপ্লয়িটাকে বানায়া ভিউ মডেলের উপর দায়িত্ব দিয়ে আমি ফ্র্যাগমেন্টটা ডিস্ট্রয় করে দিচ্ছি, সেভ হইলো কি হইলো না আমার মাথা ব্যথা নেই। এখন যদি রান করি তাহলে দেখবেন সেভ বাটনে ক্লিক করার পর ফ্র্যাগমেন্টটা পপ হয়ে যাবে, কিন্তু হ্যাঁ ওটা হবে না। এখন যেমন 4 দেখাচ্ছে নতুন একটা এখন যদি এমপ্লয়ি অ্যাড করি সে মনে করেন নতুন একটা অ্যাড করলাম, স্যালারি বেশি হয়ে গেছে আজকে, সেভ যদি দেই তো এটা এক্সপেক্ট করেন না যে এটা পপ হয়ে যাওয়ার সাথে সাথে আগের হোম ফ্র্যাগমেন্ট ওখানে টোস্টে 5 দেখাবে, এটা এক্সপেক্ট করেন না। কিন্তু চলে আসছে, কেমনে আসলো? অবজারভার এতক্ষণ কর নেই কেন?
এই যে বারবার বলতেছিলাম এটা ভেজাল আছে, ভেজাল আছে, রিফ্রেশ হবে না, ওখান দিয়েও বললো রিফ্রেশ হবে না, তখন বলেন না কেন? তো এতক্ষণ এই যে অবজারভার এগুলো কষ্ট কেন করি? তাহলে এই কারণেই তো করি, এই কারণেই করি যেন আমাদের পেজ রিফ্রেশ করতে না হয় বা সামথিং। এখন আপনাদের কাজ হচ্ছে জাস্ট একটা রিসাইক্লার ভিউ নেওয়া, এটা নেক্সট ক্লাসে আসার পর যেন আমার বলতে না হয়। আসবেন, ক্লাসে বসবেন, পিসি অন করে সাথে সাথে 15 মিনিটের মধ্যে একটা রো 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 লেআউট বানাবেন, সিম্পলি এমপ্লয়ির নাম আর স্যালারিটা প্রিন্ট করে দিলেই হলো। কারণ এরপর আবার কাজ শুরু করতে হবে, ইনসার্ট, আপডেট করা, ডিলিট করা। কালকে ক্লাসে এসে এটা প্রথম কাজ, এটাকে একটা ভিজিবল একটা রূপ দেওয়া, এখানে একটা ভিজিবল রূপ দেওয়া। কালকে আমরা মেনু নিয়েও কাজ করব, প্রত্যেকটা রো আইটেমে মেনু থাকবে, ক্লিক করলে এডিট ডিলিট অপশন আসবে, ডিলিট আইকন থাকবে, ক্লিক করলে ডিলিট হবে, অ্যালার্ট ডায়লগ শো করবে ডিলিট করার আগে যে আমি আসলেই ডিলিট করতে চাই কিনা। তারপর কোডগুলোকে এখন তো মেইন থ্রেডে কোয়েরি করতেছি, এখন মেইন থ্রেডে কোয়েরি করতেছি, যেটা মোটেও উচিত না। কালকে একটা থ্রেড ইমপ্লিমেন্ট করতে হবে ইনশাল্লাহ, অনেক কাজ বাকি।